আসসালামু আলাইকুম। উইক্স এন্ড ফেদার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনেক দিন পর আবার একটা ভিডিও দিলাম নতুন। বেশ কিছুদিন না, একটা লম্বা সময় আপনাদের মাঝে কোনো নতুন ভিডিও দেওয়া হয় না। এর মধ্যে কিছু কারণ জড়িত আছে, এর ভিতর ব্যক্তিগত কারণটাই বেশি। তারপর খামারের কিছু আপডেট করা হয়েছে, কিছু নতুন প্রাণী আনা হয়েছে। তো ইনশাল্লাহ এখন থেকে আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু হবে। তো সর্বপ্রথম যেই জিনিসটা নতুনভাবে দেখানো হচ্ছে সেটা হলো আমাদের এই ছাগলটা। তো এই ছাগলটা আমরা বেশ প্রায় 10 মাস আগে কিনি, 10-11 মাস আগে কিনা হয়। এটা তখন অনেক কম দামে কিনছিলাম আমরা। তো ছোট ওই সময় এটা একদম একটা বকরি ছিল। তো এরপর 10 মাস বয়সে, এখন 10 মাসের বেশি সময় ধরে আমরা পালতাছি। এর মাঝখানে ও কিনার 1 থেকে 1.5 মাসের মধ্যে হিটে আসে। তো হিটে আসার পরে ওকে পাঠা দেখাই। তো পাঠা দেখানোর পরে আলহামদুলিল্লাহ এই 2টা বাচ্চা হয়। তো যেহেতু ভিডিওটা অনেক দিন পরে করতেছি, তো বাচ্চাগুলিকে এর আগে দেখানো হয় নাই। এটা হলো মেয়ে বাচ্চা আর এইটা ছেলে বাচ্চা। এটাকে পরে 1 মাসের মধ্যে খাসি করাই। আর এটা ওই পাঠি বাচ্চাটা। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বেশ ভালোই আছে। 2-3 দিন ধরে বৃষ্টি যাচ্ছে, এর কারণে আর কি ছাগলগুলোকে বাইরে আনা হয় না, যার কারণে একটু শরীরটা একটু শুকায় গেছে। তো ছাগল পালন সম্পর্কে বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এর আগেও ছাগল পালছি, তো সেই অভিজ্ঞতা আমার আছে। আবার নতুন করে পালা হয়েছে। এরপরও যেহেতু প্রায় 8-10 মাস ধরে পালতেছি, তো 5 মাস বয়সে ওই বাচ্চাটা আমাদের এখানে আসে। 1 মাস থাকার পরে হিটে আসে। তো এরপর বাকি 5 মাসের মধ্যেই বাচ্চা 2টা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বেশ সুন্দর হয়েছে বাচ্চা 2টা। তো বিভিন্ন আপডেট আপনাদের দেখাবো। এখন দুপুর প্রায় 2টা বাজে। তো এই টাইমটায় প্রতিদিন আমি ছাগলগুলোকে একটু বাইরে খাওয়াতে নিয়ে আসি। এমনিতেও এগুলিকে কাইটা ঘাস খাওয়ানো হয় বাসায়, তারপরে ভুসি, দানাদার খাবার আছে। তার পাশাপাশি আপনাদের বেলা 1:30টার দিকে আমাদের এদিকে জোহরের নামাজ হয়। জোহরের নামাজ পড়ে এরপরে ওদেরকে খাবার একটুর জন্য বাইরে নিয়ে আসি। তো একটু ছাইরা খাওয়াইলে উপকারিতা হয় কি, ওদেরও একটা ব্যায়াম হয়, একটু হাঁটা চলাচল হয়, ওদের মাইন্ডটা ফ্রেশ থাকে। পাশাপাশি একটু ঘাসের যে কি কাইটা ঘাস খাওয়ানো, সেটার একটা চাহিদা কম থাকে। এবং আর এই ঘাসটা খেলে ওদের শরীরে একটু পুষ্টিটা বেশি পায়, যেহেতু এখানে বিভিন্ন রকমের লতা পাতা, বিভিন্ন রকমের ঘাস খাইতেছে। তো এটা এক এক রকম, অনেকটা ওদের জন্য ঔষধি গুণ সম্পন্ন, অনেকটা ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো সেই হিসাবে এরকম থাকে। তো যেহেতু বাচ্চা দুইটাকে আমরা মুক্ত অবস্থায় রাখি। আর জায়গাটা বেশ সুন্দর, দেখেন এটা আপনারা অনেকে চিনেন, পূর্বাচল 300 ফিট এক্সপ্রেসওয়ে। এই যে এক্সপ্রেসওয়ে এর পাশে এই যে এখানে এরকম ঘাসের ব্যবস্থা আছে। এই ঘাসগুলি খায়। আর বড়টা ওইখানে, বাচ্চাগুলিকে সাইডে রাখছি যে তোর মার পাশাপাশি থাকে, এই জন্য ওদেরকে বেঁধে রাখতে হয় না। আর বড়টাকে এখানে বেঁধে রাখছি, যে ও বেঁধে না রাখলে হয় কি বেশি দূরে চলে যায়। আর পাশাপাশি এখানে দেখেন এই যে বিভিন্ন গাছ লাগাইছে, তো এই গাছগুলিতেও খাইতে চেষ্টা করে। তো আমার মেইন কাজটা হয় যে ওদেরকে এই গাছগুলি খাওয়া থেকে বিরত রাখা, কারণ এগুলি আমাদেরই একটা সম্পদ। এগুলি যখন বড় হয়ে যাবে গাছগুলি, তখন সুন্দর একটা ভিউ হবে। তো এই যে ছাগলটাও একটু শুকায় গেছে। এটা আশা করি হিটে চলে আসবে আবার। বাচ্চাগুলোর বয়স 5 মাস হয়ে গেছে, তো আরও আগে হিটে আসার কথা। তো আমি কীটনাশক ওষুধ করাইছি, ইনশাল্লাহ চলে আসবে। এটা কিছু ছাগল আসে যে একটু পরে আসে হিটে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো বেশ অনেক দিন পরে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেক দিন আপনাদের সাথে কোনো যোগাযোগ আমার হয় না। অনেকে আমার সাথে ফেসবুকে, মেসেঞ্জারে নক করছেন, কথা বলছেন, পুরানো যারা আছেন চিনেন আমাকে। তো কিন্তু ভিডিও নিয়মিত দেওয়া হয় না। তো ইনশাল্লাহ এখন থেকে আবার নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আগের মতোই আপনাদের সাপোর্ট পাবো ইনশাল্লাহ। এখানে যারা আসতে চান, বিকালবেলা অনেক সুন্দর একটা বেড়ানোর জায়গা, আপনারা এসে বেড়ায় যেতে পারেন। খুব কাছেই, কুড়িল বিশ্ব রোড থেকেই হাঁটলেই এদিক দিয়ে আসা যায়। তো এই ছিল আজকের ভিডিওটা, আর বেশি বড় করব না। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।